আগে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হইলে শুরুতে আমরা লেট আনতাম, কিন্তু এবার ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে লেট দিয়ে, তখন আমরা কোন নিয়মে এটা প্যাসিভ করব। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন আজকে শিখবো আমরা। শুরুতে আমরা যদি দেখি অ্যাক্টিভ ভয়েসটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। এই ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাইলে আমরা প্যাসিভ ভয়েস করার জন্য শুরুতে লেট আনবো, তারপর প্রদত্ত সেন্টেন্সের অবজেক্ট অথবা এক্সটেনশন আনবো, প্লাস বি আনবো, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আনবো। তো দেখো যেমন লেখা আছে যে কমপ্লিট দা ওয়ার্ক, কাজটি সম্পূর্ণ করো। এখানে এই যে কমপ্লিট লেখাটা আছে, কমপ্লিট হচ্ছে একটা ভার্বস। তো আমরা জানি যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে আমরা বুঝলাম এ বাক্যটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম কি? শুরুতে আনতে হবে লেট। এই কারণে আমরা শুরুতে আনলাম লেট। লেটের পরে আনতে হবে প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টটাকে আনতে হবে। তো এই বাক্যের অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, তো আমরা লিখলাম লেট দা ওয়ার্ক। তারপরে এই স্ট্রাকচার অনুসারে আনতে হবে বি, তা আনলাম হচ্ছে বি, লেট দা ওয়ার্ক বি। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু এখানে ভার্ব দেয়া আছে কমপ্লিট, তাহলে কমপ্লিটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কমপ্লিটেড, অর্থাৎ ইডি যোগ করলে আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পারছো। পরে দেখো হেল্প দ্য পুয়ার, এখানে হেল্পটা হচ্ছে আমাদের একটা ভার্ব। তো ভার্ব দিয়ে শুরু হলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা প্যাসিভ করার জন্য শুরুতে লেট আনি, লেট আনলাম, তারপর হচ্ছে অবজেক্টটা আনতে হবে এই যে দ্য পুয়ার। তো এখানে লিখলাম দ্য পুয়ার। স্ট্রাকচার অনুসারে পরে আনতে হবে বি, তারপরে বি, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হেল্প থেকে হইলো হেল্প। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, আর নয়তো পরীক্ষা চলে আসলে আমরা এগুলো নিয়ে প্যারা খাবো। তো ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, অর্থাৎ নট বা নেভার থাকে, তাহলে এটা জাস্ট আগের নিয়মটা ঠিক থাকবে, জাস্ট লেটের পরে নট বা নেভার লিখে দিব। যেমন ডোন্ট টেল এ লাই, যেহেতু এখানে ডুটা হচ্ছে ভার্ব, তার মানে এটা হচ্ছে আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু নট থাকার কারণে আমরা লেটের পরে একটা অতিরিক্ত কাজ আনতে হবে, সেটা হচ্ছে নট লাগাইতে হবে। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই লেট আসে, তো আমরা লেট লিখলাম। যেহেতু ডু নট আছে এই কারণে এখানে আসলো নট। তারপরে অবজেক্টটা লিখতে হবে, আমরা এখানে অবজেক্ট হচ্ছে এ লাই, তাহলে এই লাইটাকে আমরা এখানে লিখবো এ লাই, লেট নট এ লাই। স্ট্রাকচার অনুসারে বি আনতে হবে, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, টেলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। আশা করি সকলে বুঝতে পারছো। পরে দেখো নেভার বিলিভ আ চিটার। সো এখানে যেহেতু নেভার আছে, আমরা জানি একটা ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দ্বারা শুরু হইলে শুরুতে আমরা লেট আনবো। লেটের পরে যেহেতু আগে ছিল ডু নট, এ কারণে আমরা নট আনছি, কিন্তু এবার তো নেভার আছে, তাই না? তাহলে আমরা সরাসরি নেভারটা নিয়ে আসবো। তারপর হচ্ছে অবজেক্টটাকে আনতে হবে এ চিটার, লিখলাম আমরা লেট নেভার এ চিটার। স্ট্রাকচার অনুসারে বি, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বিলিভ থেকে হইলো বিলিভড। আশা করি সকলে বুঝতে পারছো। ইম্পারেটিভ সেন্টেন্সের আরো কিছু ব্যতিক্রম নিয়ম হয়, যেমন এখানে দুইটা আমি লিখছি। এবার ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে লেট দিয়ে। কি দিয়ে? ইম্পারেটিভ সেন্টেন্সটাই শুরু হবে লেট দিয়ে। আগে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হইলে শুরুতে আমরা লেট আনতাম, কিন্তু এবার ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে লেট দিয়ে, তখন আমরা কোন নিয়মে এটা প্যাসিভ করব? তখন আমরা প্যাসিভ করতে হইলে লেট দিয়ে যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, তখন আমরা এখানে অবজেক্টিভ ফর্ম, এই যে অবজেক্ট ফর্ম দিয়ে শুরু হয়, লেট প্লাস অবজেক্টিভ ফর্ম দিয়ে শুরু হয়, তখন আমরা প্যাসিভ করতে হলে শুরুতে লেট আনবো, লেটের কোনো পরিবর্তন হবে না, আগের নিয়মের মতো অবজেক্ট আনবো, বি আনবো, ভার্ব 3 আনবো। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আগে আমরা বাই আনতাম না, কিন্তু লেট দ্বারা শুরু হইলে এবার কিন্তু বাই আনতে হবে, তারপরে প্রদত্ত অবজেক্টিভ ফর্মটা লিখে দিতে হবে। যেমন লেট মি হেল্প ইউ, এটা হচ্ছে আমার একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর হচ্ছে এটা লেট দ্বারা শুরু হয়েছে। তো আমরা জানি লেট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে শুরুতে আমরা লেট আনবো, তারপরে অবজেক্টটা আনতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে আমরা লিখলাম লেট ইউ। তারপর স্ট্রাকচার অনুসারে বি,
তাহলে লেট ইউ বি। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেহেতু হেল্প আছে, হেল্প থেকে হইলো হেল্পড। আগে বাই আনতাম না, এখন বাই আনতে হবে, কারণ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা এখন আমার লেট দিয়ে শুরু হয়েছে। তো আমরা এখানে লিখলাম বাই। তারপরে অবজেক্টিভ ফর্ম, এই যে এখানে লেটের পরে অবজেক্টিভ ফর্মটা আছে, এটা এখানে নিয়ে যাব। আশা করি বুঝতে পারছি। আরেকটা বাক্য যদি দেখি, লেট হার ডু দ্য ওয়ার্ক, তাইলে লেট হার ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স, এবং যেহেতু শুরুতে লেট আছে, পরে হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আছে। তো আমরা এই নিয়মের সেন্টেন্সকে ইম্পারেটিভ করার জন্য যা করি সেটা হচ্ছে যে শুরুতে আমরা লেট আনি, তো লেট আনলাম এখানে, তারপর অবজেক্টটা আনি, তাহলে দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে বি, তাহলে বি আনলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান, প্রিপোজিশন বাই আনতে হবে, বাই আনলাম, তারপর হচ্ছে লেটের পরে যে অবজেক্টটা থাকবে সেটা নিয়ে আসতে হবে। এখানে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, তো আমরা লিখে ফেললাম বাই হার। তো আরেকটা স্ট্রাকচার যদি দেখি, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ শেষ হয়ে যাবে। এই প্যাসিভটা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভের একটা পার্ট করব আমি, কারণ হচ্ছে বেশি পড়ালে অনেকের কাছে হজবরল হয়ে যাবে বিষয়টা। সো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের এই রুলসটা পরে আজকের ক্লাসটা শেষ করে দিব। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি প্লিজ দ্বারা শুরু হয়, তাহলে আমরা কোন নিয়মে প্যাসিভ ভয়েস করব? এই জাস্ট এই প্লিজ থাকার কারণে আমরা এখানে জাস্ট লিখে দিব হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর হচ্ছে সেন্টেন্সের বাকি অংশটা লিখে দিলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে আমরা জাস্ট এখানে কি করব, এই প্লিজ এর পরিবর্তে জাস্ট লিখব হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, পরে যেভাবে আছে এভাবে লিখে দিব গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো এই ছিল আজকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের পরিবর্তন। আশা করি সকলকে বুঝাইতে পারছি খুব সহজে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।